দেখছো এই পেন্সিলটা ভোঁতা হয়ে গেছিল, একদম ভোঁতা হয়ে গেছিলো, কোনো কাজই করতে পারছিলাম না। তো শার্প করার পরে দেখো এটা কীরকম পয়েন্টেড হয়েছে। এই পেন্সিলটা শুধু গ্রাফাইটে তৈরি, এখানে কিন্তু কোনো উডেনের কোনো ব্যাপার নেই। আমরা যে পেন্সিলগুলো সাধারণত ইউজ করি সেগুলো কি হয়, সেগুলোতে কাঠের একটা ওপরে আস্তরণ দেওয়া থাকে, তার মানে হচ্ছে উডেন পেন্সিল হয়। আর এইটা ওনলি লেড, তার জন্য এইটা শার্প করার পরে যে ডাস্টটা বেরোলো, আমার কাছে অনেকটা ডাস্ট বেরোলো। এবার আমি কি করবো, একদম ভাবনায় পড়ে গেলাম ডাস্টগুলো নিয়ে কি করা যায়। তো ডাস্টগুলোকে ফেলে না দিয়ে তোমরা সবাই জানো যে মোটামুটি যারা আমার চ্যানেলটা ওয়াচ করো তারা জানো যে আমি ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে মোটামুটি একটা কাজ করতে ভালোবাসি। ওয়েস্ট মেটেরিয়াল, যে কোনো ধরনের ওয়েস্ট মেটেরিয়ালকে কাজে লাগিয়ে কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক তৈরি করতে পছন্দ করি। তো এই ডাস্টটা ফেলে না দিয়ে আমি ওটাকে দিয়ে একটা কাজ তোমাদের শেখাবো। তার আগে তোমাদের সঙ্গে একটা দরকারি কথা আছে। দরকারি কথাটা কি? কিছুই না, দরকারি কথাটা হলো যে তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো, আই এম সোমা সাহা সিংহ, দিস ইজ মাই চ্যানেল, আমি, তুমি ও রংতুলি। তো এই চ্যানেলটা যারা ওয়াচ করো তাদের কাছে আমি বলেই রাখছি আগে থেকে যে তোমরা শুধু নিজেদের জন্য দেখো না, তোমরা তোমাদের বন্ধুদের কাছেও আমার চ্যানেলটাকে শেয়ার করো। তাতে হবে কি, বন্ধুরাও উপকৃত হবে এবং তোমরাও উপকৃত তো হচ্ছই। তো এবার আমি স্টার্ট করি। এই যে ডাস্টগুলো ছিল সেগুলোকে ফেলে না দিয়ে কি করলাম, আমি এই পেপারটাকে পুরো ডাস্ট দিয়ে আগেই ভরে দিলাম। এবার তোমাদের আমি দেখাবো কিভাবে আমি কাজটা করছি। এই কাজটা করার আগে তোমাদের কি করতে হবে, একটা এরকম লেড পেন্সিল নিতে হবে। তোমাদের এই লেড পেন্সিল মানে গ্রাফাইটের যে পেন্সিলের কথা আমি বললাম সেটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তোমরা যে পেন্সিলগুলো ইউজ করো সেই পেন্সিলগুলোকে ইউজ করে ওই শার্প করার পরে যে ডাস্টটা বেরোবে সেগুলোকে একটু জমিয়ে রাখবে। জমিয়ে রাখার পরে এরকমভাবে পেপারটাকে পুরো কালার করে নেবে। তারপরে তার সঙ্গে তোমাদের প্রয়োজন কি, একটা শার্পনার। আর কি প্রয়োজন, পেন্সিলের সঙ্গে শার্পনার প্রয়োজন, ইরেজার প্রয়োজন, আর কি, আর একটা কাটার, নাইফ লাগবে। নাইফটা তোমাদের আমি দেখাই, আমার কাছে যে নাইফটা আছে দেখো, এটা একটা সিম্পল নাইফ। এই নাইফটা আমার এই পেন্সিলের সঙ্গে যে ইরেজার বলেছি এই ইরেজারটা কাটার জন্য দরকার। তোমাদের তো আমি বলেইছিলাম যে আগে যে পেন্সিলের ডাস্টটা বেরিয়েছিল সেটাকে পুরোটা দিয়ে কাভার করে দিলাম পেপারটাকে। কাভার করার পরে কি হলো, একটা গ্রে স্টোন এসে গেল। ঠিক আছে, এইবারে কি করব, এই গ্রে স্টোনটার উপরে আমি পুরো পিকচারটা বানাবো। তার জন্য ইরেজার বলেছিলাম আর কাটার বলেছিলাম। দেখো ইরেজারটাকে এবার আমি একটা পিস করব, সরু সরু পিস করব, জাস্ট এরকম সরু পিস করে নিলাম। রাইট, এরকম সরু পিস করে নিলাম। দু চারটে কেটে রেখে দেবে আগে, তোমাদের সুবিধে হবে তাতে, কারণ হাতটা কালো হয়ে যেতে পারে, তো ডাস্টটা দিয়ে কাজ করলে হাতটা কালো হয়ে যায়। এবার আমি স্টার্ট করব। তো দেখো কীভাবে আমি স্টার্ট করছি। প্রথমে তুমি যা খুশি এখানে করতে পারো। প্রথমে আমি কি করছি, খুব বেশি কিছু না করে একটা কার্ভ লাইন টানলাম। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা আমি কি আঁকছি। আশা করি যারা ছবি আঁকো তাদের এটা নিয়ে একটা ধারণা আছেই যে কি আমি আঁকছি। এটা একটা কোকোনাট ট্রি আঁকছি, তোমরা বুঝতেই পারছো এটা কোকোনাট ট্রি। দেখো একটু ভোঁতা হয়ে গেলে তখন কি করবে, একটু শার্প করে নেবে। দেখতে পাচ্ছ তো কিভাবে আমি স্ট্রোকগুলো দিচ্ছি। জাস্ট সরু করে ইরেজারটাকে কেটে নেবে, কেটে নিয়ে তারপর পেন্সিলের স্ট্রোক যেরকমভাবে দাও ঠিক সেরকমভাবেই এই ইরেজারটাকে পেন্সিলের মতো করে স্ট্রোকটা দেবে। তাহলে দেখো তোমার ড্রয়িং করার সময় যেরকম পেন্সিল দিয়ে করো তুমি স্ট্রোক দিয়ে দিয়ে,
ঠিক সেরকমই হয়ে যাচ্ছে। দেখেই প্রথম দফায় যখন তুমি কাজটা করবে তখন তোমার মনে হবে এ বাবা আমি পারবো, এটা কিরম করে করেছে। একদম ইজি, হ্যাঁ, না পারার মতো কিছু নয়। এবং তোমাদের আমি যখন কোনো কাজ দেখাই খুব স্লোলি দেখাই, অত তোমাদের না পারার মতো কোনো কারণ আমার মনে হয় না যে হবে। যদি তোমাদের আমি যে ড্রয়িংটা দেখাচ্ছি তোমাদের করতে অসুবিধে হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখবে, তাহলে আমি আরও ইজি ওয়েতে কিছু বানানো যায় যাতে সেটা দেখব। ওকে, এই যে কাজটুকু আমি করছি নিশ্চয়ই বুঝতে পারছো কীরকমভাবে আমি কাজটা করছি। এখানে আর একটা কাজ আমি রেখে দিলাম। জানো তো, যখন নাকি হাওয়া দেয়, হাওয়াটা দিচ্ছি তুমি বুঝবে কি করে, একটা ফিলিং হবে। আর তার সঙ্গে কি হয়, গাছ বড় বড় গাছ টাছ থাকে, গাছের পাতাগুলো হেলে যায়। তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। এমনি একটা প্লেন গাছ আঁকলাম, এবার এই প্লেন গাছটা কীভাবে হাওয়ায় উঠছে, যেমন একটু পাতাগুলো একটু ফ্লোট করছে, এই ব্যাপারটা যাতে তোমরা বোঝাতে পারো সেটা আমি দেখাচ্ছি। দেখো, ফ্লোট করার জন্য কি হচ্ছে, এরকম পাতাগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। খুব হালকা হালকা হাওয়া, হালকা হালকা হাওয়ায় একটু একটু করে পাতাগুলো নড়ছে। এই ব্যাপারটা তোমরা সবাই তো ছবি আঁকো, কিন্তু তার মধ্যে নেচারের ব্যাপারগুলো একটু বোঝাতে যদি তোমরা চেষ্টা করো, তাহলে দেখবে ওটা না অনেক ন্যাচারাল লাগছে দেখতে। তো সেইটা অবশ্যই তোমরা যাতে করতে পারো, তো সেই কারণেই আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। যেদিকে ধরো লেফট সাইড থেকে রাইট সাইডে তোমার হাওয়াটা যাচ্ছে, তো তখন রাইট সাইডের দিকে পাতাগুলো ফ্লোট করতে থাকবে। যদিও আজকে আমার একটু ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে, তো তবুও তোমরা একটু দেখে নিও, দেখলেই বুঝবে যে ক্যামেরা একটুখানি কেঁপে কেঁপে যাচ্ছে। তো কোনো কারণেই হোক আমার ক্যামেরাটা আজকে ডিস্টার্ব করছে। তো দেখো, তাও আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব ভালোভাবে দেখানো যায়। তো বন্ধুরা বুঝতে পারছো, একটু হাওয়া দিচ্ছে হালকা হালকা। এবার আমরা একটা কুড়েঘর আঁকছি, অবশ্যই পরিত্যক্ত কুড়েঘর, যেটা নাকি মানুষজন এখন থাকে না। সেই জন্য তার আশেপাশে কত ঘাসপালা সব উঠে গেছে, হ্যাঁ, বাড়িটার গাছ ছুঁয়ে নারকেল গাছটা চলে গেছে, ফেলে গেছে নারকেল গাছটা। দূরে একটু উঁচু নিচু জমি চলে গেছে, আর পেছন দিয়ে একটা ছোট্ট একটা নদী চলে গেছে, তো সরু একটা চড়া পড়ে গেছে। সেই চড়া পড়ে যাওয়ার জন্য তোমাদের এই জিনিসটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখান দিয়ে আমি আরেকটা গাছ দিয়ে দিচ্ছি। চড়া পড়ে যাওয়া কাকে বলে? দেখো, চড়া পড়ে যাওয়া হচ্ছে, ধরো নদী যে রয়েছে সেই নদীটার জলটা খুব গভীর নয়, তো সেই জন্য শুকিয়ে যায়, গরমের সময় না শুকিয়ে যায় জলগুলো। তো আর বর্ষা হলে তখন আবার ওই জায়গাটা ভরে যায়। তো শুকিয়ে যাওয়ার জন্য কি হয়, ওখানে যে পলিটা থাকে, যে মাটির স্তরটা থাকে, সেটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পরে ওখানে তো আর জল থাকছে না, সেই জন্য সেটাকে চড়া বলে। ওখানে আবার একটু ঘাস টাস গজিয়ে যায়, সেই জন্য সেটাকে চড়া বলে। ওখানে মানুষজনও চলাফেরা করতে পারে, জন্তু জানোয়ারও চলাফেরা করতে পারে। আবার যখন বর্ষা হয় তখন ওইটা জলে আবার ভরে যায়। তো এখানে আমি আগেই বলেছিলাম একটা পরিত্যক্ত জমি, পরিত্যক্ত বাড়ি রয়েছে জমির ওপরে। তো পরিত্যক্ত মানে ওখানে কোনো সময় বাড়ি ছিল, আবার যখন নাকি জল টল হয়েছিল তখন জল টল ভরে গেছিল, তো সেই জন্য এটা পরিত্যক্ত, এটা আর কেউ এখন থাকে না। এই জন্য এর আশেপাশ দিয়ে ঘাসপালা সব
হয়ে গেছে। দেখো এই যে কাজটা করেছি আর একটু নিট পরিষ্কার বার করার জন্য দেখো একটা পরিষ্কার ফ্রেশ আমি ইরেজার নিলাম, কারণ কাজ করতে করতে ইরেজারের চারপাশগুলো একদম ব্ল্যাকিশ টোন এসে যায়। তো এইটার জন্য কি হয়, ওইটা যখন নাকি তুমি পরের দিকে কাজ করতে থাকবে তখন আরও সুন্দর করে শার্প করে এই লাইনটা বেরোবে না। তো সেই জন্য আমি এবার নতুন একটা ইরেজারের টুকরো নিলাম শার্প করার জন্য। শার্প ইরেজারের টুকরোটা দিয়ে যখন নাকি আমি টানছি দেখো এখানে পরিষ্কার লাইন বেরোচ্ছে, তাই জন্য তোমার বুঝতেও সুবিধা হবে। তা দেখতে পাচ্ছ তো তোমরা আমি কিভাবে কাজটাকে আস্তে 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 করে তৈরি করছি। এবার দেখো স্কাইটা একদম পুরো ব্ল্যাকই লাগছে, তো স্কাইটাকে আরেকটু, স্কাইয়ের থেকে যে অবজেক্ট দুটো রয়েছে আমার সেই দুটোকে আমি একটু বার করার জন্য কি করব, এখানেও আমি একটু আবার একটু ফাইনাল টাচ দেব। আমি আগেই বলেছিলাম হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই জন্য পাতাগুলো মুভমেন্ট চেঞ্জ হচ্ছে। বিশেষ করে নিচের দিকের পাতাগুলো জানবে যখন হাওয়া দেয় নিচের দিকের পাতাগুলোতে হাওয়ার পরিমাণটা বোঝা যায় যে হালকা হাওয়া দিচ্ছে কি খুব জোর হাওয়া দিচ্ছে, নিচের দিকের পাতাগুলো বেশি এফেক্ট করে। তো সেই জন্য তোমার এখানে আমি নিচের দিকের পাতাগুলোতে একটু কাজ করছি। এবার দেখো এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে, ছোট্ট করে তুলি দেব। আবার এই পাশ দিয়েও উপর দিয়ে একটু সান দিয়ে দাও, রাউন্ড করে দাও, সুন্দর করে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, ওপরের দিকে একটা সান সার্কেল করে দিলে ওটা সান বা মুন যে টাইপের, বিকজ অফ এটা ব্ল্যাক রয়েছে তো তুমি ওটাকে দেখাতেই পারো ভালো, রাত্রির সময় হলে বেশি ভালো হয়, তো রাত্রির সময় করে দিও। এটাকে তুমি কালারেও ট্রান্সফার করতে পারো, কিন্তু কালারে যখন ট্রান্সফার করবে তখন মনে রাখবে রাত্রের সিন যদি আমরা করি তাহলে বারটা আমি দেখাবো না, যদিও রাত্রিবেলাও দিয়ে একটা পাখিকে উঠতে দেখা যায় তুমি দিতেই পারো। কিন্তু দেখো এবার তোমার এই ছবিটা আমি এবার তুলে দেখাই, দেখো কেমন লাগলো বন্ধুরা, খুব বেশি দেখো কত কম সময়ের মধ্যে কত সুন্দর একটা ছবি হয়ে গেল। আশা করি তোমাদের এটা ভালো লাগছে, আর ভালো লাগলেই কি করতে হবে, তোমাদের একটা করে লাইক দিতে হবে। তো তোমরা লাইক দেবে এবং আমার চ্যানেলকে শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আমি, তুমি ও রমতী। এখানে আমার নামটা আমি বাংলায় লিখছি, আমি ট্রাই করছি, কেমন হবে আমি নিজেও জানি না, হওয়ার পরে বুঝতে পারবো। নট ব্যাড, ওই ভালোর মধ্যে মন্দর মধ্যে মোটামুটি হলো।